রাষ্ট্রের মানুষ পরিবর্তনশীল, রাষ্ট্র কোনো থেমে থাকা জিনিস না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছে। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017-তে ভিশন 2030 উপস্থাপন, তারই ধারাবাহিকতায় 2022-এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি গ্রহণ করেন জনাব তারেক রহমান। আর 13ই জুলাই সেটি 31 দফায় রূপান্তরিত হয়, সেটিও ঘোষণা করেন দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান। কাজেই এটি একদিনে আসে নাই বা আপনার খুব অল্প সময়ের চিন্তা ভাবনার ফসল এটা না, কারণ রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্র কোনো থেমে থাকা জিনিস না, ডাইনামিক প্রক্রিয়া, প্রসেসিং অংশ। রাষ্ট্র পরিবর্তনশীল, রাষ্ট্রের মানুষ পরিবর্তনশীল, জন আকাঙ্ক্ষা পরিবর্তনশীল। যেমন এখনকার যে জেনারেশন, আমরা বলি জেন জি, তাই না, যারা 40-এর বয়সের নিচে প্রাপ্তবয়স্ক মানুষগুলো যে চিন্তা করে সেটি ধারণ করার যে ক্ষমতা, সেটির সাথে আপনি খেয়াল করেন বিএনপি কত সুদূর প্রসারী চিন্তা করে 19 দফা, ভিশন 2030, 27 দফা, আজকের 31 দফা, পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন, 1 দফার আন্দোলন, স্বৈরাচারের পলায়ন, রাষ্ট্র সংস্কারের কমিশন গঠন এবং কত কথা হচ্ছে। আমরা সবাইকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, কারণ বিএনপির যে সুদূর প্রসারী চিন্তা চেতনা, এটির সাথে আজকে অনেক মানুষের মিল পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে বিএনপির নেতৃত্বের সফলতা। বিএনপি নেতৃত্ব যে চিন্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়ে করেছেন, ভিশন 2030 দিয়ে দেশনেত্রী করেছেন, জনাব তারেক রহমান 22শে ডিসেম্বরে করেছেন, 23শে দেশের রাজনৈতিক দলগুলো করেছেন, জুলাই মাসে আজকের এই জেনারেশন শুধু নয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জন আকাঙ্ক্ষা হচ্ছে পরিবর্তন প্রয়োজন।